গত ৮ এপ্রিল পদত্যাগ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। তার পদত্যাগ নিয়ে দেশের রাজনৈতিক মহলে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। কিন্তু হঠাৎ কি কারণে পদত্যাগ করেন এপিএস মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন? আমরা আসিফ মাহমুদের পদত্যাগ চাই। তার এপিএস এর দুর্নীতির সাথে তার সংশ্লিষ্টতা আছে, তার শক্তি তার ক্ষমতা প্রয়োগ করে তিনি দুর্নীতি করেছেন। ফ্যাসিস্ট সরকার তো পালানোর সুযোগ পাইছে, তাও আকাশ পথে পালানোর সুযোগ পাবে না। আস্তাদ আব্দুল্লাহকে বলবো যে বেশি কথা বললে বেশি ভুল হয়, কথাবার্তা যাই বলবা সংযত হয়ে সুন্দর হয়ে শালীনভাবে বলো। হাসিনার যেরকম পরিণতি হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের তার চাইতে করুণ পরিণত হবে ইনশাল্লাহ। সরকার কই? সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায়। এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে। আসিফ নজরুল বাংলাদেশে থাকবে কিনা আমরা জানি না। কি লিয়ে গেছিলাম রাস্তায় আর কি লিয়ে গুলি খাইছিলাম। তারা আমাদের থেকে ভালো ফ্যামিলির সন্তানও না, কিন্তু তারা বিলাসিতা দেখলে এমন মনে হয় বিষ খেয়ে মরে যায়। এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগের দাবিতে বিএনপির কর্মী দিয়ে যেমন উত্তাল ঢাকা শহর, ঠিক তেমনি এবার আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে নিয়ে নানান তথ্য তুলে ধরেন বিএনপির কর্মীরা। পক্ষে যদি না আসে আমাদের দাবি আদায়ের জন্য আমরা রাজপথে থাকবো। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় হবে ততক্ষণ রাজপথে থাকবো ইনশাল্লাহ। এবং আসিফ মাহমুদের পদত্যাগ করতে হবে, কারণ আমরা রাজনীতি, বাংলাদেশের রাজনীতিতে এরকম তাল বাহানা করা চলবে না। যে এনসিপির যে আপনারা জানেন যে যখন তাদেরকে ডিবিতে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়, তারা কিন্তু তাদের আন্দোলন ক্ষুদ্র করে ফেলছিল। তারা কিন্তু সবাইকে থামিয়ে দিয়েছিল সারা বাংলাদেশের প্রেসিডেন্টের মাধ্যমে যে আর কোনো আন্দোলন চলবে না, বসে যাও সবাইকে। কিন্তু এরপরও কিন্তু আপনারা জানেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো তাদের আন্দোলন চালিয়ে গিয়েছে এবং তাদের পেছনে ছিল সকল বিএনপি নেতাকর্মী। ছাত্র দলের প্রত্যেকটা কর্মীকে আপনারা যদি ভিডিও ফুটেজ দেখেন, ঢাকা শহরের কোন কোন পয়েন্টে আন্দোলন হয়েছে সেই ভিডিও ফুটেজগুলো দেখলে দেখবেন যে অজস্র ছাত্র দলের কর্মীরা, ছাত্র দলের নেতারা পিছন থেকে তাদেরকে আন্দোলনে উৎসাহ দিয়েছে, উদ্দীপনা দিয়েছে, সাহস দিয়েছে। আজকের এই প্রেক্ষাপটে এনসিপির মাত্র মুষ্টিমেয় কিছু নেতা দাবি করে যে এটা শুধু তাদের আন্দোলনের ফসল। এটা তারা অনেক ভুল জায়গাতে আছে। বিএনপির দুদু চৌধুরী একটি সমাবেশে বলেন, যারা এখন সমন্বয়ক থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য হয়েছেন, তাদেরকে যদি বিএনপির কর্মীরা প্রচ্ছাব করে দেয় তাহলে এই ছাত্ররা পানিতে ভেসে যাবে। এমন মন্তব্য শোনার পর এনসিপির এক সদস্য বলেন, ছাত্র জনতার আন্দোলন না হলে আজ এই বিএনপি দুদু চৌধুরীকে জেল হাজতে থাকতে হতো। যদি বিএনপির লোকরা প্রস্তাব করে একমাত্র, তাহলে প্রস্তাবের তরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। দুদু দাদাকে বলতে চাই, দুদু দাদা আপনি আমাদের রক্তের বিনিময়ে কারাগার থেকে মুক্ত হয়ে মুক্ত বাতাসে খেয়ে দে আপনার প্রস্তাবের থলিতে এত পরিমাণ প্রস্তাব জমা হয়েছে যে আপনি এখন বাংলাদেশের মানুষকে আপনি প্রস্তাব দিয়া বাসায় বঙ্গোপসাগরে পাঠাতে চান। এমন দুই গ্রুপ বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির এনসিপির কামড়া কামড়ি দেখে অবশেষে মাঠে নেমেছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। ইলিয়াস কাঞ্চনের সেই ভিডিওতে দেখা যায় তিনি এই অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তার ব্যক্তিগত প্রশ্নের উত্তর চেয়েছেন সাধারণ জনগণের কাছে এই অভিনেতা। সরকার কই? সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায়। এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে। কি করেছে এই পর্যন্ত? বলেন একটা ইনিশিয়েটিভের কথা বলেন যে উনি এই ইনিশিয়েটিভটা নিয়েছে। আছে কোন ইনিশিয়েটিভ বলেন তো, জুড়ে বলেন আছে? কে আছে পৃথিবীতে? জীবনের 32টা বছর আমার স্বর্ণ সময়, আমি যখন এরকম ভাবে কাজ করতাম, আমি টাকা গুনার সময় আমি পেতাম না। এছাড়াও এই দেশে যারা দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে তারাই বেশিরভাগ সাধারণ জনগণ থেকে অনেক শিক্ষার্থী নিজের জীবনের সাথে লড়াই করছে বেঁচে থাকার জন্য। এই অন্তর্বর্তীকালীন সরকার নাকি বিদেশে পাড়ি দিয়ে দেশের জন্য অনেক কিছুই করছে। জুলাই বিপ্লবে যারা আহত হয়েছে তাদেরকে সাহায্য করার নামে যে আর্থিক সাহায্য সহযোগিতা করার কথা থাকলেও কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছে না এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে জুলাই বিপ্লবে যারা আহত হয়েছে। সরকার এই বিনিয়োগ করতেছে, ওই জায়গায় বিনিয়োগ করতেছে, পুনর্বাসন করতেছে, বিদেশ পাঠাচ্ছে। আসলে এগুলো আমরা মিডিয়াতেই দেখতে পাই, কিন্তু সরজমিনে আমরা যারা জুলাই যুদ্ধে আছি আমরা আদৌ এটার সুফল পাচ্ছি না। আমাদের একটাই কথা, আমাদের চিকিৎসা চাই,
আর আমাদের পুনর্বাসন চাই। কি লিয়ে গেছিলাম রাস্তায় আর কি লিয়ে গুলি খাইছিলাম, তারা আমাদের থেকে ভালো ফ্যামিলির সন্তানও না, কিন্তু তারা বিলাসিতা দেখলে এমন মনে হয় বিষ খেয়ে মরে যায়। পরিশেষে দেশের এমন পরিস্থিতি দেখে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, ডিসেম্বরের শেষের দিকে নির্বাচন দিতে হবে, না হলে দেশ যেভাবে ধ্বংসের দিকে যাচ্ছে যার দায়ভার প্রতিটা সাধারণ জনগণের ঘাড়ে এসে পড়বে। এই দেশ হলো আপনার আমার সবার, তাই এই দেশে কামড়া কামড়ি বাদ দিয়ে আসুন সবাই একসাথে এই দেশের জন্য কাজ করি। তা না করে যদি আপনারা একে উপরের পিছনে লেগেই থাকেন তাহলে এই দেশের জন্য শেখ হাসিনাই ভালো ছিল। এমনটি মনে করেছেন দেশের খেটে খাওয়া সাধারণ জনগণ। হাসিনাই এই দেশে ফিরে অবশ্যই গুড, ওনার দেশে অবশ্যই আনতে হবে। যেই ক্ষমতার চেয়ে যেই বসে তখন সেই চুরি করা শুরু করে দেয়। চিন্তাই রাহাজানি সারা বাংলাদেশটা ভরে গেছে। এরকম বাংলাদেশ আমরা চাই না। আমরা ভালো থাকার জন্য আন্দোলন সংগ্রাম করছি, কিন্তু আমরা ভালো নাই, আমরা আগেই ভালো ছিলাম।